তুমি দেখতে পাচ্ছ গ্যালভানোমিটার কাঁটাটা এখন জিরোতে আছে, দ্যাট মিন্স গ্যালভানোমিটার কাঁটা সাম্যাবস্থায় আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি হচ্ছে আজকে নতুন একটি প্র্যাকটিক্যাল নিয়ে। সেটা হচ্ছে মিটার বেস ব্যবহার করে কোন তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোন তার বলতে এই তারটা তোমাকে দিয়ে দিবে, অর্থাৎ এই তারটা তোমাকে দিয়ে দিবে এবং ওই তারের রোধ কিন্তু অজানা থাকবে। ঠিক আছে, ওই তারের রোধ অজানা থাকবে। হ্যাঁ, ওই রোধ অজানা থাকলে ওই অজানা রোধ থেকে আগে রোধ বের করবো, রোধ থেকে আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করবো, দ্যাট মিনস রো নির্ণয় করবো। তাহলে আসো আমরা একটু ডিটেলস আসি। প্রথমে তুমি পরীক্ষা খাতার মধ্যে লিখবা পরীক্ষণের নাম। পরীক্ষণের নামের মধ্যে প্রথমে কি লিখলা, অবশ্যই সুন্দর করে লিখবা পরীক্ষণের নামটা। কি লিখবা, মিটার ব্রিজ ব্যবহার করে কোন তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই মিটার ব্রিজ। আসো, আপেক্ষিক রোধ নির্ণয় মানে হচ্ছে দ্যাট মিনস রো নির্ণয়। আচ্ছা, রো নির্ণয়ের সূত্র কিন্তু তোমরা জানা, আর ক্যাপিটাল আর এ ডিভাইড বাই এল জানো। আসো আমরা শুরু করি। প্রথমে তথ্য লিখবো, তথ্য লিখার পর এই লাইনটা লিখে ফেলবো, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহীর রোধকে এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। এটা লেখার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে এখান থেকে সূত্র কি পাই বলতো? এখান থেকে সূত্র পাই রো ইকুয়াল টু কি বলতো, রো ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল। বলবো যে এখানে, তাহলে এখানে আর কে, আচ্ছা এখানে আর কে, আর হচ্ছে রোধ। কোন রোধ? যে তারটা দেওয়া আছে, কোন তার বলছে, ওই তারের রোধ। বা তুমি বলতে পারো অজানা তারের রোধ লিখতে পারো। অজানা, আমি আজানা লিখে দিচ্ছি, অজানা তারের রোধ। ঠিক আছে, তারের রোধ। ওকে, তারপর হচ্ছে এ কি, এ হচ্ছে ওই অজানা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা কিভাবে বের করবো? আমরা জানি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এই আর হচ্ছে মানে তারের ব্যাসার্ধ, দ্যাট মিন্স আর হচ্ছে কি, আর হচ্ছে তারের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এই তারের ব্যাসার্ধ বের করা হয় কিভাবে? মনে রাখবা, তারের ব্যাসার্ধ বের করার জন্য তোমার আলাদা করে একটা টেবিল আনতে হয়, যেটা স্ক্রু গজের জন্য। কিসের জন্য? স্ক্রু গজের জন্য। অর্থাৎ তারের ব্যাসার্ধ আমরা মাপবো হচ্ছে স্ক্রু গজের, স্ক্রু গজ দিয়ে। ঠিক আছে, আচ্ছা স্ক্রু গজ লাগবে। তার মানে এই প্র্যাকটিক্যালের মধ্যে তোমার স্ক্রু গজ অনেক ইম্পর্টেন্ট। কেন? এটা তারের ব্যাসার্ধ মাপার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো। এরপর আমার কি লাগতেছে, এখানে কি আছে? এল। এল কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। এল কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। বুঝছো? যেহেতু মিটার ব্রিজ এর মধ্যে 1 মিটারের একটা তার দেওয়া থাকে, তাহলে তারের দৈর্ঘ্য আমরা জানি 1 মিটার। 1 মিটার মানে হচ্ছে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার বলতে পারো, বা 1 মিটার। ক্লিয়ার? আসো, এবার তাহলে আমরা কি নির্ণয় করবো? আমাদের হচ্ছে রো নির্ণয় করতে হবে। রো নির্ণয় করার জন্য কাকে প্রয়োজন? অজানা তার। যে তারের জন্য রো নির্ণয় করতে বসে, ওই তারের আগে রোধ নির্ণয় করতে হবে। রোধ নির্ণয় করার পর তারপর হচ্ছে কি, আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর এবং এ যদি জানি, তাহলে এল তো জানি 1 মিটার। ক্যালকুলেশনে যদি মানগুলো বসাও, তাহলে কি পেয়ে যাবা? রো পেয়ে যাবা। কি? এটাকে বলা হচ্ছে উপাদানের আপেক্ষিক রোধ। এবার অজানা রোধ বের করব কিভাবে? এটার একটা নিয়ম আছে, নিয়মগুলো হচ্ছে মূলত হচ্ছে নিয়ম হচ্ছে এটাকে নিয়ে, অর্থাৎ অজানা রোধ বের করা। অজানা রোধ বের করার জন্য সিস্টেমটা হচ্ছে, কয়েকটা সূত্র আছে। একটা হচ্ছে পি একটা, ভাইয়া যদি লিখি, আসো মনোযোগ দিয়ে, ফুল মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, একবার করলে বুঝতে পারবা। পি বাই কিউ ইকুয়াল টু আর এল ডিভাইড বাই 100 মাইনাস এল। কেন 100 মাইনাস এল হয়েছে সেটা আমি বলবো। এখান থেকে আমি পি কে রাখবো, কিউটাকে পাশে পাঠিয়ে দিব। তাহলে কেন কি পাচ্ছি? এল 100 মাইনাস এল, ঠিক আছে, ইনটু কিউ। তুমি যখন এই সূত্র ব্যবহার করবা, খেয়াল করো, তুমি যখন এই সূত্র ব্যবহার করবা, তখন এই পি হবে অজানা রোধ। কি হবে? অজানা রোধ। ঠিক আছে, আর তোমাকে অবশ্যই এই এক্সপেরিমেন্টের মধ্যে একটা জানা রোধ বলে দিবে। জানা রোধ বা জানা রোধ তুমি জানতে পারবা এক্সপেরিমেন্টের সাহায্যে। এক্সপেরিমেন্টটা ভালো করে দেখতে হবে, বুঝছো? তুমি প্রসেসটা একটু শিখে যাও, প্রসেসটা শিখে গেলাম তোমাদের মাথায় থাকলে তোমার মনে পড়বে পরীক্ষা হলে। তাহলে কিউ হচ্ছে জানা রোধ থাকবে তোমার এই এক্সপেরিমেন্টে, একটা জানা রোধ আর একটা অজানা রোধ থাকবে। অজানা রোধ তো তুমি জানো না, সেটা সেটা জানতে হলে জানা রোধ জানতে হবে। এবং এল, এল হচ্ছে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। এল কে কি বলা হচ্ছে? এল হচ্ছে নিষ্পন্দ। ঠিক আছে, নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। এই নিষ্পন্দ বিন্দু কি সেটা আমরা বলবো পরে। নিষ্পন্দ বিন্দু দূরত্ব। ঠিক আছে, এগুলো কিন্তু তথ্যের মধ্যে লেখা থাকতে হবে। তথ্যের মধ্যে যদি কোনো না লিখো, নাম্বার একদম গোলা ধরা দিবে, বুঝছো? এই
এরপর আমরা আরো কিছু লিখতে হবে। এটা ছিল কি একটা, ঠিক আছে, পি এর জন্য বের করছো। এখন আমরা পি কে অজানা করছি, কিউ কে জানা করছি। একটু পর কি করব, কিউ তে জানা করে দিব, কিউ কে অজানা করে দিব, পি কে জানা করে দিব। সো এই জিনিসটা তুমি আরো পরে বুঝবা, একটু প্র্যাকটিক্যাল করতে গেলে তখন বুঝবা। আপাতত ধরে নাও কিউর জন্য একটা ইকুয়েশন, যদি মনে করো কিউ অজানা থাকতো তখন কি হইতো, তখন তুমি বলতা আবারও তুমি সেম পি ডিভাইড বাই কিউ, আবার আর কি আবার, ঠিক আছে, পি ডিভাইড বাই কিউ, এল ডিভাইড বাই 100 মাইনাস এল, ঠিক আছে, 100 মাইনাস কত, 100 মাইনাস এল, রাইট। এখান থেকে এখন কিউ কে বের করবো, তাহলে কিউ কে যদি বের করি তাহলে কি পাচ্ছি, কিউ ইকুয়াল টু 100 মাইনাস এল, ঠিক আছে, নিচে হচ্ছে স্মল এল ইন্টু পি। এখন এই পিটা হয়ে যাবে, এখন দেখো এই পিটা হয়ে যাবে অজানা, সরি পিটা হয়ে যাবে জানা, অর্থাৎ জানা রোধকে আমরা পি প্রান্তে নিয়ে আসবো, পি বিন্দুতে নিয়ে আসবো, আর অজানা রোধকে কিউ প্রান্তে নিয়ে যাব। এটা হবে কি অজানা, অজানা রোধ, ঠিক আছে। দ্যাট মিনস আমার মিটার ব্রিজের মধ্যে, হ্যাঁ তোমরা যদি দেখো একটু পর দেখাবো, হ্যাঁ এখানে একটা কাজ করো, দুইটা রোধ দেওয়া হয়, একটা জানা একটা হচ্ছে অজানা। তো অজানা রোধকে একবার কিউ প্রান্তে রাখবো, আরেকবার পি প্রান্তে রাখবো, ঠিক আছে, এভাবে করে আমরা শিফট করব। আসো তাহলে এটাও সূত্র, এই এটা আরেকটা সূত্র। তাহলে আমাদের কয়টা সূত্র পাইছো, প্রথম সূত্র এটা, এটা মূলত হচ্ছে কি রো নির্ণয় করবো। এই রো নির্ণয় করার জন্য আমার আর লাগবে, এ লাগবে, আর নির্ণয় করবো মানে অজানা তারের রোধ, এটার জন্য একটা টেবল লাগবে। এই অজানা তারের রোধ নির্ণয় করতে হলে একবার পি জানতে হবে, আরেকবার আমাদের কিউ জানতে হবে। পি আর কিউ যদি জানি, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটাকে যদি গড় করি তাহলে এই গড় রোধটা হচ্ছে কি, এই গড় রোধটাই হচ্ছে আমার কি ওই অজানা তারের রোধ। আমার কথা বুঝছো, এই আর ক্লিয়ার। এবার আসো আমরা পুরো ভিডিও দেখতে হবে, এটা ভিডিও মানে এই ক্লাসটা বুঝতে হলে বা এই প্র্যাকটিক্যালটা বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এবং তুমি থিওরি মুখস্থ করার দরকার নাই, তুমি একটু ট্রিকি কিছু ট্রিক্স কাটালে হচ্ছে কি তুমি থিওরি হচ্ছে কি পারবা, ঠিক আছে, লিখতে পারবা। আসো এবার এল তো জানো, এ জানো, পাই আর স্কয়ার, হ্যাঁ পাই আর স্কয়ার দিয়ে তুমি তুমি লিখতে মানে তারের ব্যাসার্ধ নির্ণয় করবা স্ক্রু গজ দিয়ে। আসো ওটা আমরা পরে আসি, আপাতত বুঝো যন্ত্রপাতি। এখন তোমার লিখতে হবে যন্ত্রপাতি, যন্ত্রপাতির নামগুলো তোমাকে লিখতে হলে প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমি চিত্র দিয়ে দিছি, তোমরা নাম লিখবা, বুঝছো, মানে তোমরা তো আবার চিত্র এঁকে দেওয়ার দরকার নেই, চিত্র এঁকে দিয়ে আসলে আবার ঝামেলা অনেক সময় খাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স বা রোধ বক্স, হ্যাঁ রোধ বক্স, এটা কি বলা হয় রোধ বক্স। এখান থেকে তুমি ইচ্ছা মতো, এখানে দেখো কিছু চাবির মতো আছে, তোমরা এগুলো ল্যাবের মধ্যে দেখছো, কিছু চাবির মতো আছে, চাবিগুলো নিলে তুমি তোমার ইচ্ছা মতো 100 ওহম 200 ওহম 300 ওহম যত ওহম লাগে তুমি এটা নিতে পারো, 10,000 ওহম 5,000 ওহম যা লাগে এখান থেকে চাবিগুলো তুললে হবে, বুঝছো। এবার এটা জানো, এটা এটা হচ্ছে গ্যালভানোমিটার 2 নাম্বার, আর গ্যালভানোমিটার অর্থাৎ এই এক্সপেরিমেন্টটা আরেকটা যন্ত্র লাগবে, তার নাম হচ্ছে গ্যালভানোমিটার, বুঝতে পারছো। এবার দেখো এই এক্সপেরিমেন্টের মধ্যে 3 নাম্বার, 3 নাম্বার একটা অংশ লাগবে, সেটা হচ্ছে এটাকে বলে জকি, কি বলা হয় জকি। এটা এটা দিয়ে আমরা নিষ্পন্দ বিন্দু টেস্ট করব, কোন জায়গায় নিষ্পন্দ বিন্দু আছে জাস্ট মাথায় রাখবে, এটা হচ্ছে জকি, ঠিক আছে। এখানে একটা রোদ দিবে, কিন্তু এই রোদটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আসলে এটাকে টিচাররা কি করবে জানো, একটা কাগজ দিয়ে পেঁচাই দিবে, কাগজ দিয়ে পেঁচাবে, অথবা এটার পরিবর্তে একটা তার দিবে, বলবে এই তারের অজানা রোধ নির্ণয় করো, অজানা রোধ, ঠিক আছে, অজানা রোধ নির্ণয় করো, বা এরকম একটা তার দিয়ে দিবে, ওই তারের অজানা রোধ নির্ণয় করতে বলবে, ঠিক আছে, এটা হচ্ছে অজানা রোধ, ঠিক আছে। তাহলে 4 নাম্বার অজানা রোধ। এবার 5 নাম্বার এই এক্সপেরিমেন্টে কি লাগবে, স্ক্রু গজ। এই স্ক্রু গজ কেন লাগবে, কারণ তারের ব্যাস নির্ণয় করবে, ব্যাস থেকে জানো ব্যাসার্ধ পথ। তোমরা স্ক্রু গজের নিয়ম কিন্তু 9-10 শিখে আসছো। এবং এই এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মিটার ব্রিজ, এই যন্ত্রটা লাগবে মিটার ব্রিজ। এবং মিটার ব্রিজের মধ্যে কি আছে বলতো, মিটার ব্রিজের মধ্যে কিন্তু মিটার স্কেল আছে, 7 নাম্বার লিখে দিতে পারো মিটার স্কেল, ঠিক আছে, মিটার স্কেল, বুঝছো। এই তো এগুলো লিখে লাস্টে ইত্যাদি লিখে দাও, শেষ। এবার যন্ত্রপাতি বুঝে গেছো, যন্ত্রপাতি অবশ্যই লিখবা, যন্ত্রপাতি না লিখলে কিন্তু নাম্বার কাটা আছে। এই এবার আমরা একটু দেখবো আমাদের তাহলে প্রথম কাজ কি, কাজের ধারাটা কি, স্টেপ 1 মনে রাখবা, একটু মনে রাখো কাজের ধারাটা কি। ভাইয়া যদি একটু বলি কাজের ধারাটা কি, স্টেপ 1 হচ্ছে তোমার একটা টেবিল আঁকতে হবে। আর টেবিল মানে স্টেপ 1টা হচ্ছে কি জানো, টেবিল 1টা কার জন্য, স্ক্রু গজের জন্য, কার জন্য, স্ক্রু গজ। তার মানে স্ক্রু গজ দিয়ে তুমি কি করবা, স্ক্রু গজ দিয়ে
তারের ব্যাস মাপবা। কি মাপবা? তারের ব্যাস। বুঝছো? এবার তারের ব্যাস দ্যাট মিনস ডি মাপবা। এবার বলো ডি কে যদি 2 দিয়ে ভাগ করো কি পাবা? তারের ব্যাসার্ধ আর পেয়ে যাবা। বুঝছো কি বুঝো নাই? এটা কেন প্রয়োজন হয়? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তারের ব্যাসটা প্রয়োজন হয়। আপনার আমাদের প্রথম কাজ কি বলো? বলো প্রথম কাজ হচ্ছে স্টেপ 1। কেবল স্টেপ 1টাই হচ্ছে কি? কেবল 1। স্টেপ 1টা হচ্ছে স্ক্রু গজ দিয়ে তারের ব্যাস নির্ণয় করা। এরপর আমাদের স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আমরা করব কি? এবার হচ্ছে মিটার ব্রিজে কানেকশন দিব। মিটার ব্রিজে আমরা কি করব? মিটার ব্রিজে কানেকশন দিব। ঠিক আছে? কানেকশন দিব। এটা জাস্ট কাজের ধারাটা মনে রাখবে, এটা লেখার দরকার নাই। ঠিক আছে? মিটার ব্রিজ কানেকশন দেওয়ার পর স্টেপ 3 ওখান থেকে কি নিব? ভ্যালুগুলো নিব। অর্থাৎ মিটার ব্রিজ থেকে নিষ্পন্দ আর নিষ্পন্দ ভ্যালুগুলো নিব। নিষ্পন্দ বিন্দুর দূরত্ব নিব। ঠিক আছে? নিষ্পন্দ বিন্দু দূরত্ব নিব। এবং এই দূরত্বের মানগুলো আমরা কোথায় লিখবো? টেবল 2 তে লিখবো। বুঝতে পারছো? ভাইয়া খুব তাড়াহুড়া করে লিখতেছি, সময় যেন কম, সময় যেন তোমরা এটা ভিডিওটা দেখতে পারো, এবং আমি বলতেছি দ্রুত, যদি তোমার প্রবলেম হয় তুমি স্লো মোশন করে দিতে পারো। ঠিক আছে? এই আসো এবার তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্ক্রু গজ দিয়ে তারের ব্যাস নির্ণয়। দেখো স্ক্রু গজ দিয়ে তারের ব্যাস তুমি নির্ণয় করতে পারবা। এটা 9 টারে শিখে আসছো। আমি একটু বলে দিই, তার কোনটার ব্যাস নির্ণয় করবা? কোন তারের, প্রশ্ন হচ্ছে কোন তারের ব্যাসটা তুমি নির্ণয় করবা? বলো। তোমাকে নির্ণয় করতে হবে যে তারটা দেওয়া হয়েছে অজানা তার। ঠিক আছে? অজানা একটা তার দেওয়া হয়েছে, ওই তারের আমরা ব্যাসটা নির্ণয় করব। আমার কথা বুঝতে পারছো? ওই তারের ব্যাস। তাহলে এখান থেকে একটা তার আছে, এখানে একটা তার দেওয়া হবে, এই তারের ব্যাসটা আমরা নির্ণয় করব। তাহলে এই তারের ব্যাসটা আমরা কিভাবে নির্ণয় করব? স্ক্রু গজ ইউজ করব। স্ক্রু গজের মধ্যে তারটা অ্যাড করব। ঠিক আছে? তারটা অ্যাড করে আমার এখান থেকে কি দেখবো? দেখো স্ক্রু গজটা যদি দেখো, এখানে একটা স্কেল আছে, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে একটা স্কেল আছে, এই জায়গায় একটা স্কেল আছে, এটাকে আমরা বলি রৈখিক স্কেল। কি বলি? সরি, এটাকে সার্কুলার স্কেল বলি। কি বলি? সার্কুলার স্কেল, বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেল। ঠিক আছে? এটাকে সিএসআর ভ্যালু। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা নিব হচ্ছে এন। এবার এই পাশে একটা স্কেল দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি রৈখিক স্কেল। কি বলি? রৈখিক স্কেল, রাইট? রৈখিক স্কেল। রৈখিক স্কেল থেকে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো এম। ঠিক আছে? এবং এটা লঘিষ্ঠ গুণন, তোমরা যারা স্পেরোমিটার করছো আমার ভিডিও ক্লাস, লঘিষ্ঠ গুণন কিভাবে বের করে জানো। সেম, এটাও সেম। একবার বৃত্তাকার স্কেলকে ঘোরাবা, এক পিচ মানে পিচ বের করবা, পিচ বের করার পর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে যদি ভাগ করো, তাহলে এলসি পেয়ে যাবা। দেখবে এলসি 0.01 মিলিমিটার পেয়ে যাবা। আমার কথা বুঝছো? এই যারা স্পেরোমিটার করেছো সেখানে এলসি নির্ণয়ের সূত্রটা আমি দেখাইছিলাম। ঠিক আছে? এটা নির্ণয় করবা এবং হিসাবটা তুমি দেখাবা। ওকে? এবার এলসি যদি জানো, তাহলে বলো সূত্রটা কি ছিল? তাহলে এই তারের ব্যাস নির্ণয় করবা। ডি ডি ইকুয়াল টু কি বলবা? রৈখিক স্কেল পার্ট এম, রৈখিকের পার্টটা দিবা, বৃত্তাকার স্কেল পার্ট এন ইনটু কি হবে? এলসি। এলসি করলে তুমি কি পেয়ে যাবা? ডি পেয়ে যাবা। ডি পাওয়ার পর কিভাবে করবা? এবার আর কে ডি দিয়ে ডি কে 2 দিয়ে ভাগ করবা, আর পেয়ে যাবা। ঠিক আছে? এই এখন ভাইয়া তো এটা একটা ভ্যালু দিয়ে দেখাইছি, কিন্তু তোমরা করার সময় কিন্তু 3টা ভ্যালু নিবা। তাহলে একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট প্রথমে দেখো কিভাবে করে, দেখো পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3 মানে 3বার পর্যবেক্ষণ করবা। একটা তার নিবা, তো ওই ওই তারটা, অর্থাৎ যেটা অজানা তারের রোধ, যে অজানা তারের রোধ নির্ণয় করছো, ওই তারের যে অজানা তারটা নির্ণয় করছো, ওই তারের 3-4টা বিন্দুতে, অর্থাৎ হচ্ছে এটা যদি একটা তার হয়, খেয়াল করো, এটা যদি একটা তার হয়, কখনো স্ক্রু গজ দিয়ে এখানে নির্ণয় করবা তারের ব্যাসটা, কখনো এখানে কখনো এখানে, একটু আনুমানিক হিসাব করবা। হ্যাঁ, এই এক জায়গায় কোনোটা মান নেওয়া ট্রাই করো না, একটা তারের বিভিন্ন পয়েন্টে গিয়ে স্ক্রু গজ দিয়ে ফেলে নাও। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, দেখো প্রথমে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট নিব। ধরো আমার কাছে প্রধান স্কেল পার্ট আসছে, মনে করো 0. প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে রৈখিক স্কেল পার্টটা। প্রধান স্কেল পার্ট মানে বোঝানো হচ্ছে এটা রৈখিক স্কেলের পার্টটা, রৈখিক স্কেল। ঠিক আছে? রৈখিক স্কেলের পার্টটা এটা আসছে মনে করো 0.5। তুমি যদি একটু ভালো করে দেখো 0.5। ঠিক আছে? তোমার আরেকটা ভ্যালু আসতে পারে। ঠিক আছে? ধরো এটা অলওয়েজ সেম থাকবে, এটা অলওয়েজ সেম থাকবে 0.5। ঠিক আছে? এই তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্ট তুমি বিভিন্ন পয়েন্টে ধরবা,
দেখবো যে হচ্ছে কখনো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 36 পাচ্ছ, কখনো পাচ্ছ হচ্ছে 37, কখনো পাচ্ছ মনে করো 35 পাইলা। মনে করো এটা প্র্যাকটিক্যাল আমি করছি, এগুলো তোমরা জানো। লঘিষ্ঠগণ তোমরা জানো 0.01, স্কয়ার মিটার যারা করছো 0.01, 0.01। এখান থেকে ক্যালকুলেশন করো, সূত্র বসাই, যেখানে সূত্র আছে সূত্রটা বসাই, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে মনে করো আমি ক্যালকুলেশন করে ফেলছি 0.86, 0.87, 0.85। ব্যাস কথা বুঝছো? এখান থেকে হচ্ছে গড় ব্যাস বের করো, গড় করো, গড় করলে 0.86 আসতেছে। এবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 0.43, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে এই যে আমাদের কি নির্ণয় হয়ে গেছে, টেবিল 1 থেকে কি নির্ণয় হয়ে গেছে, তারের ব্যাসার্ধর পরিমাপ, অর্থাৎ হচ্ছে তারের ব্যাসার্ধ নির্ণয় করছি। টেবিল 1 দিয়ে কি করছি, তারের ব্যাসার্ধ নির্ণয় করছি। তোমরা ভাইয়ের কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে তারের ব্যাসার্ধ নির্ণয়। অবশ্যই টেবিলের উপর টেবিলের নাম থাকতে হবে, নাহলে এই টেবিলের নামটা যদি না দাও টিচার খেয়াল করলে 1 নাম্বার কেটে ফেলবে। ক্লিয়ার গেল? এবার বল তাহলে আমাদের কাকে নির্ণয় হয়ে গেছে, আমাদের তাহলে আর নির্ণয় হয়ে গেছে, কি স্মল আর, যেটা এখন আমরা খুব ইজিলি তারের ক্ষেত্রফল বের করতে পারবো। আসো এটা আমরা রাখি, একটু পর এবার আমরা কি করব, সেকেন্ড স্টেপ। স্টেপ 1 ছিল কি স্কয়ার গজ দিয়ে তারের ব্যাস নির্ণয় করা, বুঝতে পারছো? এখন স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে সংযোগ। এখন আমরা মিটার ব্রিজ থেকে ভ্যালু নিব, কার ভ্যালু নিব, ও বিভিন্ন নিষ্পন্দ বিন্দুর ভ্যালু নিব। ঠিক আছে, আসো সেটা বোঝার আগে তোমাকে আগে বুঝতে হবে কেন আমরা এই কাজটা করতেছি। খেয়াল করো, খেয়াল করো, আমরা হুইটস্টোন ব্রিজ পড়ছি, মনে আছে? হুইটস্টোন ব্রিজ মনে আছে আশা করি। হুইটস্টোন ব্রিজ কি ছিল, ধরো এটা একটা 4টা রোড ছিল, 4টা রোড ছিল, 4টা রোড, 4টা রোদের যে কোনো 2 প্রান্তে একটা ব্যাটারি ছিল। কি ছিল? একটা ব্যাটারি সংযোগ করছো, আর বাকি 2 প্রান্তে, বাকি বিপরীত 2 প্রান্তে একটা গ্যালভানোমিটার সংযোগ করছো। ঠিক আছে, এবং তুমি এটার নাম দিলা পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে কি এস। বাইরের কথা বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে এস। এখন একটা জিনিস খেয়াল করো, পি কিউ আর এস, ক্লিয়ার? এবং এখানে বললো যে গ্যালভানোমিটার, ধরো গ্যালভানোমিটার এটা, তো গ্যালভানোমিটারের কাঁটা শূন্য বিন্দুতে থাকতে হয়। শূন্য বিন্দুতে যদি থাকে তখন আমরা বলতাম বৃষ্টির সাম্য অবস্থায় আছে। ব্রিজ কিসে আছে? বৃষ্টির সাম্য অবস্থায় আছে, যারা হুইটস্টোন ব্রিজ পড়ছো। যখন গ্যালভানোমিটারের কাঁটা শূন্য দাগে থাকে তখন আমরা একটা সূত্র জানতাম, পি বাই কিউ ইকুয়াল টু কি আর বাই এস। ভাইয়ের কথা কি বুঝতে পারছো? এই এই জিনিসটা, এই জিনিসটা আমরা মিটার ব্রিজের কোথায় দেখতে পাই? আসো, এই জিনিসটা মিটার ব্রিজে কোথায় দেখতে পাই, এটার সাথে মিটার ব্রিজের সম্পর্কটা কেমন খেয়াল করো। এই যে ভাইয়া একটা মিটার ব্রিজ এঁকে দেখায় তোমাদেরকে, ধরো একটা মিটার ব্রিজ এঁকে দেখাচ্ছে। দেখো এটা একটা মিটার ব্রিজ এঁকে দেখাচ্ছে, এটা হচ্ছে মিটার ব্রিজ। এই মিটার ব্রিজে দেখো এখানে কিছু পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট, হ্যাঁ এখানে পয়েন্ট, পয়েন্ট, এটা একটা সেম পয়েন্ট, এটা একটা সেম পয়েন্ট। তো এটাকে তুমি বলতে পারো এ, কি বলতে পারো এ। এই মধ্যবিন্দুটাকে তুমি বি বলতে পারো, এই বিন্দুটাকে সি বলতে পারো। বুঝতে পারছো? খুব ভালোভাবে খেয়াল করো। এখন কি করবা, আমরা দেখো যখন এইটা হুইটস্টোন ব্রিজ শিখছি তখন এই বিন্দু এ বলতাম, এটা বি, এই বিন্দুটাকে সি বলতাম, এটা ডি বলতাম। তুমি খেয়াল করো এ এবং বি এর মাঝে, দেখো এ এবং বি এর মাঝে কি রাখছো, পি রাখছো, তাই না? তুমি দেখো এ, এখানে এ বিন্দু, মনে করো এটা 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 যদি এ হয় এটাও এ, যেটা একই কানেকশন। এ এবং বি এর মাঝে তুমি একটা কি রাখবা, পি রাখবা, রাখছো। এবার বলো বি এবং সি এর মাঝে কি রাখছো, কিউ রাখছো। বি এবং সি এর মাঝে তুমি কিউ রাখছো, এটা হচ্ছে কিউ। তার মানে এই গ্যাপটাকে আমরা বলবো পি গ্যাপ, এটাকে বলবো হচ্ছে কিউ এর গ্যাপ। ঠিক আছে, ওকে? এবার দেখো, এবার বলো এ এবং সি এর 2 প্রান্তে কি লাগাইছো, ব্যাটারি লাগাইছো। দেখো এ এবং সি, এটা যদি এ হয় এটাও এ, ব্যাটারিটা লাগাই, দেখো
দেখো এখান থেকে ব্যাটারিটা লাগাই, এই যে ব্যাটারি নিলাম, এখানে নিলাম ব্যাটারিটা লাগাই, ঠিক আছে, ঠিক আছে, ব্যাটারিটা লাগাই দিলাম, বুঝছে, এখানে একটা ব্যাটারি লাগাইলাম, ঠিক আছে, এখানে একটা ব্যাটারি লাগাইলাম। তাহলে বলো এ আর সি দুই প্রান্তে কি লাগাইলাম? ব্যাটারি। তাহলে এ সি কি লাগাইলাম? ব্যাটারি। আমার কথা বুঝছো? এবার বাকি আছে কি? বি আর ডি। এখানে তো ডি নাই, ডি আছে, বি বিন্দু, বি বিন্দু, খেয়াল করো বি বিন্দুতে কই যাবে বলো তো? বি বিন্দুতে একটা গ্যালভানোমিটার যাবে, এখান থেকে একটা গ্যালভানোমিটার যুক্ত হবে, এখানে একটা গ্যালভানোমিটার আছে, ঠিক আছে, গ্যালভানোমিটার আছে, একটু ইমাজিন করো, এটা আমি একটু পড়াবো বোঝাবো, ঠিক আছে, এখানে গেল, এখান থেকে আরেকটা তার কোথায় বের হবে? এখান থেকে আরেকটা তার বের হয়ে, এখানে আমি এটা আঁকে নেই, এখান থেকে আরেকটা তার বের হয়ে একটা যন্ত্রে যাবে, যন্ত্রটার নাম হচ্ছে জকি, একটা কলমের মতো একটা যন্ত্র দেখবা, হ্যাঁ, ওটা ওটা জাস্ট একটা কানেক্টর, খালি আর কিছু না, জকি। তো ওই জকিটা কি করব? জকিটা এখানে একটা তার থাকবে, এই তারে বিভিন্ন পয়েন্টের মধ্যে আমরা লাগাবো, ঠিক আছে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারবা। ওই যে ভাইয়া যখন, ভাইয়া আগে এটা তোমাকে চিত্রটা বোঝাচ্ছি, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারবা, প্র্যাকটিক্যাল কিন্তু আছে। জকিটা এখানে লাগানোর পর তখন মনে করো এই বিন্দুতে লাগাইছো, এই বিন্দুতে যখন জকিটা যখন মনে করো এই বিন্দুতে লাগাইছো, মনে করো এই বিন্দুতে লাগাইছো জকিটা, আমি জকিটাকে একটু এভাবে করে রাখি, কলমের মতো চিহ্নটা, জকিটাকে এভাবে রাখি, রাইট? জকিটাকে যখন তার এই প্রান্তে লাগাইছো, তখন যে বিন্দুতে লাগছে এবং যে বিন্দুতে গ্যালভানোমিটার সাম্য অবস্থা ছিল, ওই বিন্দুকে আমি বলবো হচ্ছে ডি বিন্দু। তাহলে এবার প্রশ্ন, ডি হলে আর কোথায়, এস কোথায়? মনে রাখবা, তখন তারের এই অংশটা হয়ে যাবে আর এই অংশটা হয়ে যাবে কি? এস। আমার কথা ক্লিয়ার? এখন এই আর এবং এস এটা আমরা তাদের কি দৈর্ঘ্যের অনুপাত দিয়ে বের করতে পারবো। আমি যদি বলি এতটুকু আর কে যদি এল কে এল এর সমান চিন্তা করি, তাহলে এস কে কি করব? দেখো পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 100 থেকে যদি 100 সেন্টিমিটার থেকে, দেখো না এটা তো মিটার পিস, তারের দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার থেকে যদি এলটা বিয়োগ করি, তখন আমি কার দূরত্বটা পাচ্ছি, মানে এস এর দূরত্বটা পাচ্ছি, ঠিক আছে। এই এখানে জকি এখানে কেন রাখা হয়েছে? কারণ এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, কারণ নিষ্পন্দ বিন্দুতে গ্যালভানোমিটারের মান কিসে থাকবে? জিরো থাকবে, তখন এই অংশটুকু হয়ে যাবে আর এই অংশটুকু হয়ে যাবে এস। তাহলে একটা জিনিস খেয়াল করতো, তুমি কিন্তু কি পাইছো? তুমি ভালো করে দেখো, পি পাইছো, এই যে কিউ পাইছো, এটা আর পাইছো, এস পাইছো। এবার পি এবং কিউর মধ্যে একটা জানা আর একটা অজানা, দেখো এটা জানা হয়, এটা অজানা হয়, আবার এটাকে আবার এক্সপেরিমেন্টটা চেঞ্জ করে শিফট করতে হয়, আবার এটাকে পাশে আনতে হয়, জানাটাকে পাশে আনতে হয়, অজানাটাকে পাশে আনতে হয়। এই কাজটাই হচ্ছে মূলত আমরা করব। আসো, তুমি এটা বুঝছো কি বুঝা নাই এটা একটু যদি নাও বুঝছো, আমার ভিডিওটা দেখো, কিন্তু এখন গিয়ে বুঝবা। তার মানে আমি তোমাকে কি দেখাচ্ছি? আমি দেখাচ্ছি ওয়েস্টার্ন ডিজের সাথে ওর তুলনা করে দেখাচ্ছি, কারণ তোমাকে ভাই ভাতে জিজ্ঞেস করলে তো প্রস্তুত থাকতে হবে, তাই না? আসো, এবার এখানে যন্ত্রটা আমি আবারও বুঝাই। তাহলে দেখো, প্রথমে আমরা কি আগে হুইটস্টোন ব্রিজটাকে একটু দেখি, হুইটস্টোন ব্রিজটাকে দেখি। আমরা কানেকশন শিখাইছি, ঠিক আছে, ক্লাস শেষে কানেকশন পেয়ে যাবা। এটা হচ্ছে গ্যালভানোমিটার, ঠিক আছে, মনে রাখবে এখান থেকে একটা জকি থাকে, জকি, আমি জকিকে জ্যা দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। এবার দেখো ব্যাটারি, আসো আমি বলে ফেলি, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি, ডি, এটা হচ্ছে পি, কিউ আর এস, এটা তো গ্যালভানোমিটার, ঠিক আছে। আসো আমরা শুরু করি, কানেকশন শুরু করি। আর কানেকশন শুরু করার আগে, এটা তো মিটার বেস, মিটার বেসের মধ্যে একটা বুদ্ধি করে একটা কাজ করো, এই বিন্দুর নাম দিয়ে দাও এ, মিটার বেসের উপর লিখে দাও তাহলে পেন্সিল দিয়ে, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা হয়, এটা যদি এ হয়, একই কানেকশন এটাও এ, রাইট? এই বিন্দুর নাম দাও বি, তাহলে এটাও কি বি, এটাও বি। এই বিন্দুর নাম দাও হচ্ছে সি, তাহলে এটাও সি, এটাও সি, বা এটাও হচ্ছে এ, যেহেতু একই কানেকশন। এবার বলো প্রথম কাজ ভাইয়ের মতো শিখো, কিভাবে কানেকশন দিবা যন্ত্রটাকে। তোমার প্রথম কাজ হচ্ছে, এই যে এখানে একটা তার দেখতে পাচ্ছ, তারটা থাকুক, দেখো ভালো করে। এবার তার প্রথম কাজ হচ্ছে এ এবং সি প্রান্তে ব্যাটারির সংযোগ দেওয়া। চলো আমরা ব্যাটারির সংযোগটা দিয়ে দিই। দেখো এ থেকে নিলাম, সি থেকে নিলাম, নেওয়ার পর এখানে একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি, ব্যাটারির সংযোগ দিয়ে দিচ্ছি। ব্যাটারি দেখবা তোমাদের এক্সপেরিমেন্টের মধ্যে ব্যাটারি থাকবে, ব্যাটারির সংযোগ দিবা, ঠিক আছে। পজিটিভ প্রান্তটা এই পাশে দিয়ে দাও, নেগেটিভ প্রান্তটা এই পাশে দিয়ে দাও, ক্লিয়ার? এই
এবার কি করবা, এবার বলো, এবার আমি কি করব, পি বসাবো। পি কার মাঝে, এ বি এর মাঝে, এ বির মাঝে কি বসাবো, পি। পি হচ্ছে একটা রোধ, ধরে নাও পি কে তুমি এখন জানা রাখছো, পি কে তুমি কি করছো, পি কে জানা, তাহলে এটা হচ্ছে সেই জানা রোধটা। আর ক্লাসের আর টিচার এটাকে অজানা করে দিবে, এটা একটা তার, যদি চিন্তা করো এটা তার হইতে পারে, এটা কি হইতে পারে, একটা তার হবে, তার। এটা তোমাকে একটা তার দিয়ে দিবে, এটা রোধ দিবে না, একটা তার দিবে। এটা হচ্ছে অজানা তার, অজানা তার, ঠিক আছে, অজানা, অজানা তারের রোধ, বুঝছো, বা তারের অজানা রোধ বলতে পারবো, ঠিক আছে। এই এটা এখানে থাকবে, এটা কই দিব, কিউ এর জায়গায়। দ্যাট মিনস এটাকে ভাইয়া মনে মনে খেয়াল করো, এই গ্যাপটাকে খেয়াল করো ভালো করে, সবাই একটা ভালো কাজ করো। কাজটা হচ্ছে তুমি এই গ্যাপটাকে, এখানে এ বি এর মাঝের গ্যাপটাকে পি বলো, পি বলো, আর বি সি এর মাঝের গ্যাপটা হচ্ছে কিউ ধরে রাখো। তাহলে পি কিউ, পি এর স্থানে কি রাখলাম, জানা, এই যে জানাটার সাথে কানেক্ট করে দাও। তুমি দেখো এখানে দুইটা হচ্ছে পিন দেখবা, হ্যাঁ, এখান থেকে একটা এখানে লাগাই দাও, আর একটা এখানে লাগাই দাও, তার তার দিয়ে। তাহলে দেখো এ বি এর মাঝে কি হয়ে গেল, জানা রোধ পেল। এবার এটা অজানা না, অজানাটা দেখো কোথায় আছে, বিসি এর মাঝে আছে, এটাকে আমি অজানা ধরছি, কোন গ্যাপে লাগাবো, কিউ গ্যাপে লাগাবো। তাহলে এটাকে বলা হচ্ছে কিউ গ্যাপ। তো বইয়ের মধ্যে এভাবে লেখা আছে, এটাকে বলা হচ্ছে বাম শূন্য স্থান, এটাকে বলা হয় ডান শূন্য স্থান। তাহলে বাম শূন্য স্থানে আমি কি লাগাইছি, জানা রোধ, ডান শূন্য স্থানে কি লাগাইছি, অজানা তারের রোধ, বা এবার বলে বাম ফাঁক আবার ডান ফাঁক। আমার কথা বুঝছো? এই এবার একটু খেয়াল করো, গেল, তাহলে এই কানেকশন হয়ে গেল, আমার ব্যাটারি কানেকশন হয়ে গেল, ব্যাটারিও কানেকশন হয়ে গেল। এবার বাকি আছে কি, গ্যালভানোমিটার কানেকশন। এটা কোথেকে গেছে, বি থেকে। বি থেকে গ্যালভানোমিটারের একটা কানেকশন তুমি এই জায়গায় পাঠাও, আমার কথা বলছি, এই জায়গায় পাঠাও, ক্লিয়ার। এখান থেকে পাঠানোর পর এবার তুমি নাও, এবার তুমি এখান থেকে গ্যালভানোমিটার থেকে আরেকটা প্রান্ত হয়ে গেছে, জকিতে গেছে, আরেকটা প্রান্ত জকিতে গেছে। তাহলে এখান থেকে তুমি সুন্দর করে মনে করো এখান থেকে নিয়ে, মনে করো এখান থেকে নিয়ে, ধরো আমি একটু যদি ইয়ে করি, বা আচ্ছা একটু সুন্দর করে, ঠিক আছে, এখান থেকে আমি, আচ্ছা এটাতে এক লাফে চলে যায়, ঠিক আছে, এক লাফে চলে যায়, তুমি বুঝবা কিনা যায় না, বা তারটা কোন দিকে আঁকবো, আমি যদি একটু বলি, দাঁড়াও, আমি যদি বলি জকির তারটা এদিকে বের, আচ্ছা জকির তারটা এখানে বের করি, ঠিক আছে, এই জকির তারটা এদিক দিয়ে মনে করে বের করে দিচ্ছি, এই জকির তার লাগাইছি, ঠিক আছে, তাহলে জকি লাগালাম। এবার জকি কোথায় লাগবে, জকি হচ্ছে তারের একটা পয়েন্টে লাগবে। দেখো জকি কই লাগবে, জকিকে আমরা তারের একটা পয়েন্টে লাগাবো, ঠিক আছে। এই যে এটা গেল কানেকশন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কানেকশন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কানেকশন। এই কানেকশনের মধ্যে ডান বাম ফাঁকে হচ্ছে জানা রোধ, আর ডান ফাঁকে হচ্ছে কি, অজানা রোধ। তুমি এই কানেকশনে কি বের করবা, এই কানেকশনে কিউ বের করবা, কি বের করবা, কিউ বের করবো। এবং কিউ বের করার সূত্র একটু আগে দেখছো, কিউ বের করার সূত্র একটু আগে দেখছো না, ঠিক আছে। এই যে ফার্স্টে কিউ বের করার সূত্র ছিল, ভাইয়া দেখাইছি, এই যে কিউ বের করার সূত্র এখানে, ঠিক আছে, 100 মাইনাস এল ডিভাইড বাই এল। তাহলে হচ্ছে কিউ বের করার সূত্র কি, 100 মাইনাস এল ডিভাইড বাই এল ইন্টু পি। এখানে পি দেখো জানা, এখান থেকে তুমি চাবি নিলে, ধরো 10,000 5,000 3,000 চাবি নিতে পারো, চাবিগুলো তুললে যত চাবি, মানে যত চাবিটা তুলবা বা যে কি তুলবা ওই রোধ হবে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে। এই ওকে গেল। এবার হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো তোমরা, কিউ বের করছি। এই পরের কাজে এভাবে করে মানগুলো আমরা নিব, মানগুলো নিয়ে আমরা অজানাটা, দেখো আমরা অজানা কি করব, এ পাশে দিব, জানাটা এ পাশে দিব, ঠিক আছে। আচ্ছা আমরা একটু টেবিলটা দেখে আসি, টেবিলটা একটু দেখে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের ডান ফাঁকে হচ্ছে কি বসাইছো, একটু দেখো টেবিলটা, প্রথমে আমি এটার ভ্যালু দিয়েছি, ডান ফাঁকে তুমি কাকে বসাইছো, কিউ, বাম ফাঁকে কাকে বসাইছো, পি। ডান ফাঁকেটা কি ছিল, অজানা রোধ, আর বাম ফাঁকেটা কি ছিল, জানা রোধ। তাহলে একটু দেখি তো মিলে আসতো, দেখো ডান ফাঁকে কাকে, কিউ, বাম ফাঁকে পি। এটা ছিল জানা, এটা ছিল কি, অজানা। তুমি দেখে আসো, বুঝছো, ক্লিয়ার। তুমি এখান থেকে ভ্যালু গুলো নাও, ঠিক আছে। এখানে কি বসাবা, পর্যবেক্ষণ 1 2 3 পর্যবেক্ষণ দিবা।
পর্যবেক্ষণ দিয়ে জানা রোধ কত আসছে। আমরা তো সম্পূর্ণ করিনি, আমরা তিনটা করি, আমরা 2 আর 3 নাম্বার নিলেই হলো, তোমরা নিবা বিভিন্ন ধরনের রোধ চেঞ্জ করে নিবা। তো ভাইয়া কি করলাম, ভাইয়া হচ্ছে একটু বলে ফেলি, যখন ডান ফাঁকে কিউ ছিল তখন বাম ফাঁকে পি ছিল, এখানে একটা ভ্যালু আসছে। এই ভ্যালুটা কিভাবে আসছে সেটা পরবর্তী প্র্যাকটিক্যালে দেখবা। আমার কথা বুঝছো? প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখার পর আবার আমরা টেবিলটাতে ফিরে আসবো। ক্লিয়ার? আসো এবার, তাহলে এটা গেল। এখন আমরা কি করব, জানাটাকে এই পাশে দিব, অজানাটাকে এই পাশে দিব। বুঝতে পারছো? তাহলে আসো শুরু করি। এটা হচ্ছে আরেকটা অংশের জন্য। এখন দেখো, আবার আগের মতো বুদ্ধিমানের কাজ করে, সেটা হচ্ছে এ লিখে ফেলো, এটা এ, এটাও এ, এটাও এ, এটা বি, এটাও বি, এটাও বি, সি, সি, সি। এই গ্যাপটাকে বললাম পি গ্যাপ, এটাকে বললাম কিউ গ্যাপ। এখন পি গ্যাপে কাকে রাখবো? পি গ্যাপে রাখবো হচ্ছে অজানা রুটটাকে, অজানা তারটাকে, এখানে তার থাকবে, বুঝছো? অজানা তারটাকে রাখবো হচ্ছে পি গ্যাপে, আর এ গ্যাপে রাখবো হচ্ছে কি জানাটাকে। এবার কানেকশনের শুরুতে আমরা চেষ্টা করবো হচ্ছে কি ব্যাটারি এ এবং সি প্রান্তে কি দিব? ব্যাটারি। তোমরা তো জানো ব্যাটারি দিলাম। এবার বলো, কানেকশন এতটুকু গেল। এবার বি কে কি দিতে হবে? গ্যালভানোমিটার একটা প্রান্ত দিব। গ্যালভানোমিটার থেকে আরেকটা প্রান্ত যাবে কোথায়? জকিতে। জকিটা যাবে তারের সাথে লাগবে। ক্লিয়ার? তার যেখানে লাগবে এই। এবার আমরা আসলে মানটা কি নিব? দেখো, আমরা আসলে মান কি নিচ্ছি দেখো। তাহলে আমরা আগেরটা দেখি, যখন পি তে জানা, কিউ তে অজানা ছিল। আগেরটা দেখি, যখন এখানে জকিটা ছিল তখন আমাদের গ্যালভানোমিটার কাঁটাটা বিক্ষেপ দিবে। তুমি ভালো করে দেখে আসো ভিডিওর মধ্যে, যে হচ্ছে ভালো করে দেখিও বিক্ষেপের মধ্যে। এটা হচ্ছে এখানে লাগানোর পর বিক্ষেপ যখন, অর্থাৎ গ্যালভানোমিটারের খেয়াল করো, গ্যালভানোমিটারের কাঁটা যখন কিসে চলে আসছে? শূন্যে চলে আসছে। ঠিক আছে? যখন শূন্যে চলে আসছে, তার মানে বুঝতে হবে এটাকে বলা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। তোমার তারটাকে বিভিন্ন দিকে ঘোরাবা, সরি মানে হচ্ছে এই জকিটাকে বিভিন্ন তারের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবা। ক্লিয়ার? এই এবার এখানে বসানোর পর নিষ্পন্দ বিন্দু জিরোতে গ্যালভানোমিটারের কাটা, তখন এটা হয়ে যাবে কি, এখান থেকে যে ভ্যালুটা পাবো, এখান থেকে মিটার স্কেলে যে ভ্যালুটা হবে সেটা হবে এল। আর বাকিটার দৈর্ঘ্য হবে কি, পুরোটার দৈর্ঘ্য 100, তো 100 মাইনাস এল। আমার কথা বুঝতে সোজা কথা, তোমার এল পাইলেই হবে। তাহলে এল কে আমরা বলবো কি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে কি, এখানে অজানা এটা, আর এটা ছিল কি জানা। এটার মধ্যেও ঠিক সেম, এই পাঁচটাতে কি পাবো? এই পাঁচটাতে এল পাবো। এটা হবে কি এল নিষ্পন্দ বিন্দুর জন্য, আর এটা কি 100 মাইনাস এল। আমাদের এল পাইলেই হবে, 100 মাইনাস এল এমনি বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। ভাইয়া এটা উল্টা লিখছি, কোনো প্রবলেম নেই। ওকে, এই এবার ভ্যালু গুলা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আমরা কোন প্র্যাকটিক্যালটা করছিলাম? মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয়। সো আমাদের আগে চিত্রটা বুঝবো, তারপর ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো, তারপর হচ্ছে গিয়ে আমরা বুঝবো। দেখো, তোমরা ছোটবেলায় পড়ছো যে হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ কিভাবে কানেকশন করছো? পি, দেখো চারটা রোধকে তুমি আবদ্ধ লুপ তৈরি করে তার যে কোনো দুই প্রান্তে, দেখো আমি যদি এটা বলি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা যদি ডি বিন্দু বলি, এ এবং সি এই দুই প্রান্তে কি লাগাইছো? এই দুই প্রান্তে হচ্ছে তুমি একটা ব্যাটারি লাগাইছো, পাওয়ার সোর্স লাগাইছো, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই লাগাইছো। এবার বি এবং ডি প্রান্তের মাঝামাঝি একটা অঞ্চলে কি লাগাইছো? জকি লাগাইছো। তো এই জিনিসটা আমরা এখানে দেখবো। দেখো, এটা হচ্ছে একটা মিটার ব্রিজ। এটা মিটার ব্রিজ কেন? কারণ এখানে এই মিটারের দৈর্ঘ্য, মানে এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। দেখবে এখানে একটি স্কেল থাকে, স্কেলের মধ্যে 100 সেন্টিমিটার দাগ কাটা থাকবে, এবং এখানে একটা তার দেখবা। ঠিক আছে? আসো, স্কেলটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। ওকে, তো এখানে দাগ কাটা থাকে। এবার দেখো, তুমি এই যে মিটার ব্রিজ, এটা যদি আমি একটু দেখাতে চাই, তাহলে ইনস্ট্রুমেন্টটা দেখো, এই যে এটা হচ্ছে সেই মিটার ব্রিজটা। ওকে, তুমি ভালো করে দেখো, এটা হচ্ছে সেই মিটার ব্রিজটা। ওকে, এবার আসো চিত্রের মধ্যে আমি একটু বুঝাই, চিত্রে আমরা আসি। দেখি চিত্রের মধ্যে দেখো, আমি আগে একটু পয়েন্ট ঠিক করে ফেলি। এই বিন্দুটাকে আমি এ বিন্দু বলবো, এই বিন্দু, এখানে একটা মাঝামাঝি একটা পয়েন্ট, এটাকে আমি বি বিন্দু বলবো, এটা বলবো আমরা সি বিন্দু। ঠিক আছে?
তাহলে বলো এ বি সি, তাহলে বলো এ এবং সি এর মাঝামাঝি কি লাগানো আছে? এ এবং সি এর মাঝামাঝি লাগানো আছে হচ্ছে ব্যাটারি। তার মানে আমরা এ এবং সি এর মাঝামাঝি কি লাগাবো বলতো? ব্যাটারি লাগাবো। এ এবং সি এর মাঝামাঝি লাগাবো হচ্ছে ব্যাটারি। তাহলে চলো আমরা একটু দেখে আসি ইনস্ট্রুমেন্টের মধ্যে এ এবং সি এর মাঝামাঝি ব্যাটারি আছে কিনা। তাহলে একটু খেয়াল করো, এই যে এটা দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখো ভালো করে, এটা এ, দেখো এই পাশটা এ, এই পাশটা হচ্ছে দেখো এই পাশটা এ, তারপর এটা হচ্ছে, এটা মনে করো হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে বলো এ আর সি এর মাঝে কি লাগাবো? দেখো ভাইয়া ব্যাটারি লাগাইছিলাম, ঠিক আছে ব্যাটারি। এবার ব্যাটারি লাগানো হইলো। এবার আসি আমরা, আমাদের এখানে দেখো এ এবং বি এর মধ্যবর্তী একটা ফাঁকা অঞ্চল আছে, বি আর সি এর মধ্যে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপে আমরা ফার্স্ট কাজ করব, এই গ্যাপে একটা জানা রোধ লাগাবো। কি লাগাবো? জানা রোধ, জানা রোধ লাগাবো, ঠিক আছে। তাহলে দেখো এ এবং বি এর মাঝে, দেখো এটা না বি পড়ছিল, দেখো এ এবং বি এর মাঝে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো এ, দেখো এই প্রান্তটা হচ্ছে কি, খুব ভালোভাবে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাদের মাঝে আমি একটা রোধ লাগাইছি, ঠিক আছে। এই রোধটা তোমার জানা, এই রোধটা হচ্ছে 100 ওহম মানের রোধ, ঠিক আছে। দেখো অনেক সময় এটা না থাকেও অনেক সময় দেখবো হচ্ছে রোধ বক্স দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। অনেক সময় এই রোধটার পরিবর্তে এখানে একটা রোধ বক্স থাকে, এই রোধ বক্সের সাথে কিন্তু কানেকশন থাকে। এই রোধ বক্সের থেকে তুমি বিভিন্ন মানের মান নিতে পারবে। দেখো এখানে লেখা আছে 150, 20, তুমি যদি একটা সুইচ তোলো এটা হচ্ছে 100 ওহম রোধ হয়ে যাবে, বুঝতে পারছো? এই তো অনেক সময় রোধ বক্স হিসেবে তোমাকে দেওয়া হয়। এগুলো হচ্ছে কি, যে চাবিটা তুলবা ওই চাবির নিচে তোমার মানটা দেওয়া থাকবে। এই তো তুমি চাবি চেঞ্জ করে তুমি চাইলে ভ্যালুটা কি করতে পারো, তোমার মতো করে চেঞ্জ করতে পারো। আসো আমরা একটু দেখি, এই যে এটা একটা রোধ, এটা হচ্ছে ধরে নাও হচ্ছে কত মানে, এটা আমি যেহেতু আমার যেহেতু এটা একটু প্রবলেম করছে, সেটা আমি একটা রোধ লাগালাম। এই রোধটা কত মানে, এই রোধটা হচ্ছে 100 ওহম, ঠিক আছে, এটা রাখলাম আমি। এরপর তাহলে চলো আমরা এটা জানা, ঠিক আছে। এরপর দেখো বি আর সি এর ফাঁকে, দেখো এটা বি এবং এটা সি এর ফাঁকে আমি আরেকটা রোধ বসালাম, এটা হচ্ছে আমার অজানা। তাহলে বি এবং সি এর ফাঁকে আমি আরেকটা রোধ জানি, মনে করো এটা হচ্ছে অজানা বসাবো, এটা হচ্ছে আমার অজানা রোধ। আমার কথা বুঝছো? অজানা রোধ। এবার আমরা একটু দেখি গেল কানেকশন। তাহলে বলো আমাদের এ এবং, দেখ ভালো করে, খুব ভালোভাবে খেয়াল করো, আমাদের এ সি এর মাঝে ব্যাটারি হয়ে গেল, তারপর এখানের মধ্যে এ বি এর মাঝে একটা জানা হয়ে গেল, এটা পি, আর বি সি এর মাঝে একটা অজানা হয়ে গেল, এটাকে আমি মনে করি কিউ। ওকে, এবার দেখো বাকি আছে বি থেকে ডি এর কানেকশন। তারপর কি করব, বি থেকে একটা কানেকশন, মাঝ বরাবর কানেকশন নিব, একটা গ্যালভানোমিটার নিব, কি নিব, একটা গ্যালভানোমিটার নিব, রাইট, একটা গ্যালভানোমিটার নিব। এই গ্যালভানোমিটার এক প্রান্ত, গ্যালভানোমিটার বি এর সাথে গ্যালভানোমিটার যুক্ত হবে আরেকটা প্রান্ত, আমি নিয়ে আমরা চলে যাব একটা জকিতে, একটা জকি, ওই যে তোমাদের দেখালাম জকি, জকিতে চলে যাব। এই জকি দিয়ে এই তারের মধ্যে বিভিন্ন জায়গায় টেস্ট করব। তাহলে চলো বি থেকে প্রথমে গ্যালভানোমিটার, এই যে এটা হচ্ছে দেখো বি, বি থেকে হয়ে গেল গ্যালভানোমিটার গেল, গ্যালভানোমিটার থেকে গ্যালভানোমিটার একটা প্রান্তে ঢুকলো, আরেকটা প্রান্ত থেকে আমার হাতে এই যে তুমি দেখতে পাচ্ছ জকি, এই জকিটা বের হয়েছে। এবার এই জকি দিয়ে আমি কি করব, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা তার আছে, এই তারটার মধ্যে আমি কি করব, বসাবো। এই তারের মধ্যে জকি দিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিন্দুতে বসাবো, ঠিক আছে। এবার আমরা দেখব আমাদের কানেকশনটা ঠিক হয়েছে কিনা। তার জন্য তোমার দেখতে হবে হচ্ছে কি, দেখতে হবে গ্যালভানোমিটারটা। তুমি দেখতে পাচ্ছ গ্যালভানোমিটার কাঁটাটা এখন জিরোতে আছে, দ্যাট মিনস গ্যালভানোমিটার কাঁটা সাম্য অবস্থায় আছে। ওকে, এবার আমি জকি দিয়ে দেখবো হচ্ছে কানেকশন ঠিক আছে কিনা। কানেকশন কিভাবে বুঝবো, দেখো আমি, দেখো ভাইয়া, দেখো এই জায়গার মধ্যে হচ্ছে বসাইলাম, এই জায়গার মধ্যে বসাইলাম, দেখো এই জায়গার মধ্যে বসালাম, বসানোর পর আমার কাঁটাটা দেখো, কাঁটা কোন প্রান্ত আছে, দেখো কাঁটা হচ্ছে এই প্রান্ত আছে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যখন কাঁটাটা যখন এ পাশে নিলাম, তখন দেখো তুমি দেখো এটা তার বিপরীত প্রান্ত আছে। আমার কথা বুঝছো? বিপরীত প্রান্তে, তার মানে ভাইয়া যখন জকি দিয়ে যখন এখানে বসাচ্ছি, তখন হচ্ছে দেখো কাঁটা এখানে। এবার ভাইয়া যখন জকিটাকে নিয়ে যখন এই প্রান্তে দিলাম, এখন কাঁটা দেখো, কাঁটা তার বিপরীত পাশে, ঠিক আছে। ওকে, কাঁটা তার বিপরীত পাশে, তার মানে বলো সাম্য বিন্দু, অর্থাৎ আমাদেরকে জিরো বিন্দু টেস্ট করতে হবে। অর্থাৎ তার মানে এই তারের মাঝামাঝি কোনো বিন্দুতে কি আছে, সাম্য বিন্দু আছে। তাহলে আমরা চেক করি এই তারের মধ্যে সাম্য বিন্দু কোথায়। তাহলে দেখো
আমি এই পাশ ঠিক এই পাশ থেকে তুমি এটা দিকে খেয়াল করো, আমি এক প্রান্ত থেকে আসতেছি আসতেছি আসতেছি, এখন পর্যন্ত আমি সাম্যবিন্দু খুঁজে পাই নাই। দেখো সাম্যবিন্দু খুঁজে পাই নাই, আসতেছি। এই যে দেখো মাঝামাঝি একটা পয়েন্ট আসবে, জিরো। দেখো তুমি খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এখন জিরোতে আসছে একটা পয়েন্টে, তারা কি জিরোতে আসছে কাঁটাটা। দেখো আমি আমার জকিটা তারের উপর ধরলাম, দেখো তার দেখো ভালো করে, দেখো যত এই পাশে যাচ্ছি কাঁটা সরে যাচ্ছে, যত এই পাশে যাচ্ছি কাঁটা এই পাশে সরে যাচ্ছে। ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট আছে, যেটা সাম্যবিন্দু। এই সাম্য পয়েন্টটা খুঁজে পাওয়ার পর পাইলাম এটা কততে আছে পয়েন্টটা, সেটা এখান থেকে দেখবা, স্কেল থেকে দেখা যাচ্ছে। স্কেলটা আমি যদি একটু দেখি, এটা সাম্যতা আসছে আসে নাই, এখন আসছে একটু। এবার দেখো এটা এটা কতটা আছে, এটা হচ্ছে 51-এ আছে। দেখো দেখো এটা দেখো 51-এ আছে, তুমি দেখতে পারো, দেখো 51-এ আছে। সো আমার ভ্যালু তাহলে কত, আমার ভ্যালু তাহলে 51। কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার দৈর্ঘ্যের ভ্যালু, আমার দৈর্ঘ্যের ভ্যালু। ঠিক আছে, আমার দৈর্ঘ্যের ভ্যালু হলো 51 সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে আমরা কিসে নিয়ে যাব, মিটারে শিফট করতে পারি। ওকে, এবার আমাদের সূত্র কি, সূত্রটা ছিল, সূত্রটা মনে আছে, পি ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ আর বাই এস। পি বাই কিউ আর বাই এস এর জায়গা হচ্ছে আর ছিল হচ্ছে কি, আর কে যদি এল ধরি, এস হচ্ছে 100 মাইনাস এল। এখান থেকে আমরা কিউটাকে বের করব, তাই না? তখন কিউটাকে বের করলে আমার সূত্রটা কি পাই, সূত্রটা পাই দেখো, কিউ ইকুয়াল টু 100 মাইনাস এল, নিচে এল ইন্টু পি, এটা আমাদের সূত্র। তাহলে এই এল এর মান 50 সেন্টিমিটারের মানটা, এল এর মান, এটাই হচ্ছে আমাদের কি কিউ। ঠিক আছে, তাহলে আমাদের পি জানা আছে, পি যেহেতু জানা, এটা তো আমাদের জানা রোধ। তুমি দেখো চিত্রটা, এখানে জানা রোধ, এটা বলে দিবে জানা। হ্যাঁ, পি এর ভ্যালু দেখো, পি এর ভ্যালু আমরা কত বের করছি, 51 সেন্টিমিটার বের করছি। এখন আমরা পি এর ভ্যালু দিয়ে, সরি পি এর ভ্যালু না, পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু কত ওহম, 100 ওহম, রাইট? তার মানে বলো পি কত, 100 ওহম। এল কত, এল হচ্ছে 51 সেন্টিমিটার, এটাকে আমরা সেন্টিমিটার রাখবো, যেহেতু আমার এখানে কি 100 আছে, সেহেতু আমি এটা সেন্টিমিটার রাখবো। ওকে, এবার ক্যালকুলেশন করলে তাহলে হচ্ছে কি, এটাই কিউর ভ্যালু একটা বের হবে, যেটা বের হবে তত ওহম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের কাজ, ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ দেখো, তাহলে আমরা একটু টেবল দিয়ে খেয়াল করি। পি কে রাখছি আমরা কোন ফাঁকে, দেখো অজানা রোধ, এটা আমাদের রোধ বাম ফাঁকে, তখন সরি পি কে বাম ফাঁকে রাখছি, পি, আচ্ছা একটু যদি বলি ডান ফাঁকে, এটা একটু দেখাই, ডান ফাঁকে কাকে রাখলাম, কিউ কে, কিউ অজানা ছিল, দেখো আমার হাতের ডান পাশ এই পাশে রাখছি, ঠিক আছে, কিউ কে রাখছি। ওকে, এটা অজানা রোধ। তখন বাম ফাঁকে কাকে রাখা হয়, বাম ফাঁকে জানাকে রাখা হয়। তাহলে আমার বাম ফাঁকে কি আছে, জানা রোধটা আছে। ভাইয়ের কথা বুঝতে পারছো? এই এখন তুমি খেয়াল করো, এবার তুমি একটা কাজ করবা, তোমার এখান থেকে ভ্যালুগুলো নেবে, ভ্যালুগুলো নিয়ে কিউ কে তুমি বের করবা। এখন আমাদের কি করতে হবে, এখন দেখো এই পাশটাকে আমরা পি, এই পাশটাকে না আমরা কিউ বলি, এ প্রান্ত পি, এ প্রান্ত কিউ। এতক্ষণ পি জানা ছিল, কিউ অজানা ছিল। এখন আমরা একটা কাজ করব, এখান এটাকে নিয়ে যাব হচ্ছে কিউর প্রান্তে, অর্থাৎ এটাকে নিব হচ্ছে কিউ এর প্রান্তে, যেহেতু এটা জানা, এটা নিয়ে যাবো কিউর প্রান্তে। ওকে, আর যেটা কিউর প্রান্তে ছিল সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে পি এর প্রান্তে। তার মানে অর্থাৎ এখন আমরা এক শিফট করতেছি, কি শিফট করলাম দেখো ভালো করে, আমরা শিফট করলাম দেখো, এই যে এখানে অ্যাড করলাম, এবার এটার সাথে অ্যাড করলাম, বললাম দেখো এটা কিন্তু পি থেকে নিয়ে আসি, এটা কিন্তু জানা রোধ, কি রোধ, জানা রোধ। ওকে, এটা হচ্ছে জানা রোধ, ঠিক আছে। ওকে, একটু যদি আমাকে একটু সময় দাও, একটু ওয়েট, এটা আমি লাগাই। ওকে, ঠিক আছে, এখন কিউ হয়ে গেছে জানা, আর পি কে করে দিবে এখন হচ্ছে অজানা। পি কে করে দিলাম অজানা, ঠিক। তাহলে এখন আমরা কি কাজ করলাম ভালো করে দেখো, এখন আমরা কি কাজ করলাম,
কি কাজ করলাম ভালো করে দেখো। এখন আমরা কি করলাম, বাম ফাঁকে বাম ফাঁকে যেটা পি সেটা এখন অজানা, অর্থাৎ পি বিন্দুতে এটা এখন অজানা হয়ে গেছে। আর ডান ফাঁক মানে হচ্ছে এ ফাঁকে হচ্ছে কি, এ পাশে আমি নিয়ে গেলাম জানা মানটাকে, দ্যাট মিনস কিউ এখন জানা। তার মানে তুমি শিফট করবা, একবার ডান পাশে জানা, আরেকবার ডান পাশে অজানা, একবার বাম পাশে জানা আরেকবার বাম পাশে অজানা, এভাবে দিয়ে তুমি একবার পি বের করো, একবার কিউ বের করবা, ঠিক আছে। এরপর গড় রোধ বের করবা, দুজনের পি আর কিউ, তারপর হচ্ছে কি দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে, ঠিক আছে ভ্যালুগুলো। তাহলে আমরা এখন চেক করব আমাদের পি তে কত আসছে, পি তে এই ভ্যালুগুলো আসছে, এখান থেকে আমরা কিউ কে বের করছি। এখন আমরা দেখব হচ্ছে কি, এখন আমাদের দেখব উল্টা সূত্র যদি একটু এভাবে লিখা যায়। আমি একটু পেজ চেঞ্জ করি, আবার আমরা দেখি পি বাই কিউ এল ডিভাইড বাই 100 মাইনাস এল। এখন হচ্ছে আমাদের কাকে জানতে হবে, পি কে জানতে হবে, তাহলে পি ইকুয়াল টু এল 100 মাইনাস এল ইন্টু কিউ। দেখো সেম, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কাকে বের করব, আমরা পি কে বের করব। চলো আমরা এখন তাহলে জকি নিই, আবারও আগের মতো সেই জকিটা নিয়ে আমরা টেস্ট করব কানেকশন ঠিক আছে কিনা। একবার এ প্রান্তে দিব, আরেকবার এ প্রান্তে দেখবো ঠিক আছে কিনা। চলো সেটা একটু দেখে আসি। দেখো এখন আমরা জকি দিয়ে টেস্ট করব কানেকশন ঠিক আছে কিনা। দেখো ভাই এটা এ প্রান্তে বসালাম, একটু দেখাই এই প্রান্তটা দেখো। এই প্রান্ত যখন বসালাম, দেখো তুমি একটু কাঁটার দিকে দেখো, কাঁটা কিভাবে আছে, কাঁটা এই পারে আছে। এবার আমরা দেখবো, তার মানে বুঝছি জকিটাকে যখন অপর প্রান্তে নিয়ে যাবো, এটার কাঁটা অন্য পাশে চলে আসবে। যদি দেখি তো আসছে কিনা, হ্যাঁ আসছে, দেখো কাঁটাটা অপর পাশে চলে আসছে। তার মানে বুঝছো দুইটা বিপরীত প্রান্তে বিপরীত পাশে যেহেতু আছে, তার মানে সাম্য অবস্থান মাঝামাঝি কোনো পয়েন্ট একটা আছে, অর্থাৎ এই তারটার সাম্য অবস্থান কোনো পয়েন্ট আছে। তাহলে আমি একটু কি করব, আমি তার আস্তে আস্তে করে জকিটাকে মাঝামাঝি একটা পয়েন্টে আনবো, দেখি মাঝামাঝি একটা পয়েন্টে এনে দেখবো কোন জায়গায় আমার পয়েন্টটা পাচ্ছি। এই যে দেখো আস্তে আস্তে চলে আসছে, এখন তো 0 হয়ে গেছে। খুব ভালোভাবে খেয়াল করো, তুমি এই গ্যালভানোমিটার দিয়ে খেয়াল করো, খেয়াল করো 0 চলে আসছে, আসছে না, আসছে কিনা বলো, এই 0 কই, হ্যাঁ আসছে। কততে আসছে তুমি ভালো করে যদি একটু দেখো, এটা 53 বা 53 পয়েন্ট সামথিং পাবো, বা 53.5 পাইছি আমি, কোনো প্রবলেম নেই। তার মানে আসলে আমরা এখন ক্যালকুলেশনটা দেখি, তাহলে আমরা এখন এল এর মান কত পাইলাম, 53.5 সেন্টিমিটার। ওকে, এবার তুমি কি করবে, এখানে এল এর মানটা বসাও। এখন কিউর মান কত, এখন কিউ তো জানা, কিউর কত, কিউ 100 ওহম। আমি বললাম এতক্ষণ পি জানা ছিল, এখন কিউ জানা, কিউ 100 ওহম। এখান থেকে আমরা কাকে বের করব, পি কে বের করব। পি বের হওয়ার পর যখন পি বের হবে এবং আর বের হবে, ঠিক আছে, সরি, পি বের হবে এবং কিউ বের হবে, এই দুইটার ভ্যালুকে আমরা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা বের হবে সেটা আমাদের গড় রোধ। কথা বুঝছো? আসো এবার তাহলে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ক্যালকুলেশন দেখাই। তোমরা প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখে আসছো, অবশেষে আমরা মানগুলো নিয়ে আসলাম। দেখো এখানে কিন্তু 2-3টা পর্যবেক্ষণের মান দেওয়া আছে, আমি এত করি নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো আমরা কি করলাম, প্রথমে একটা মান নিলাম, তুমি কিন্তু মানটা চেঞ্জ করবা, যে হচ্ছে আমি যখন বাম ফাঁকে পিতে 100 ওহম রাখছি, তোমরা দেখছো যে ভাইয়ার একটা যন্ত্র ডিস্টার্ব ছিল বলে ওই যে রেজিস্ট্যান্স বক্সটা রাখতে পারিনি, দ্যাট মিনস এটা রাখতে পারিনি, এই ধরনের বক্সটা ভাইয়া রাখতে পারিনি, ওটা নষ্ট ছিল, ঠিক আছে। ওটার পরিবর্তে ভাই একটা জানা রোধ রাখছিলাম 100 ওহমের, ঠিক আছে, সেজন্য আমি 100 ওহম বসা দিলাম আর কি, বুঝছো, ওটা আমার জানা ছিল, ঠিক আছে। এই এবার 100 ওহম রোধের জন্য আমরা নিষ্পন্দ বিন্দু কোথায় পাইছি, নিষ্পন্দ বিন্দু পাইছি 51 সেন্টিমিটারে, কত, 51 সেন্টিমিটার। এবার আমরা দেখবো হচ্ছে কি, আমরা তার জন্য কিউ এর ভ্যালু বের করবো, কার ভ্যালু বের করবো, কিউ এর ভ্যালু, তাই না, আমাদের পি তো জানা, তাহলে কিউ বের করতে হবে। কিউ বের করার সূত্র কি ছিল, কিউ বের করার সূত্র ছিল 100 মাইনাস এল, নিচে এল ইন্টু কি পি। তাহলে আসো আমরা হচ্ছে এটা নির্ণয় করি, কিভাবে নির্ণয় করব, আসো। তো এখানে তুমি ক্যালকুলেশন করো, তাহলে 100 মাইনাস এল কত, এল হচ্ছে 51 ডিভাইডেড বাই 51 ইন্টু রোধ কত, 100। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাইলাম হচ্ছে 96.07 ওহম, ঠিক আছে, পাইলাম। কার জন্য পাইলাম এটা 96.07 ওহম, কার জন্য পাইলাম,
বলতো 96.07 ওহম। কার জন্য পেয়েছি? পেয়েছি হচ্ছে ডান ফাঁকের জন্য। একটু বলে রাখি, তোমরা একটা কাজ করবা, এখানে কিন্তু তুমি 100 করবা, 150 ওহম করবা, 200 ওহম করবা, ঠিক আছে? বিভিন্ন ধরনের মান তুলে তুলে এখানে বিভিন্ন বিন্দু পাবা, নিষ্পন্দ বিন্দু। ওই নিষ্পন্দ বিন্দু কিউ বের করবা, কিউ বের করবো, ওই কিউ গুলো, কিউ তিনটাকে কি করবা, গড় করবা। যেহেতু আমরা সময় স্বল্পতার কারণে অত বেশি করে নেই, আমরা হচ্ছে কি একটা পর্যন্ত নিয়েছি, তুমি আপাতত একটা দিয়ে কাজ সারতে পারো, ঠিক আছে? বাট পরীক্ষার হলে কিন্তু 2, 3 এগুলো তোমার নিতে হবে। লাস্টে কিউ, এখান থেকে কিউ আরো বের হবে, এই কিউ গুলোকে গড় করলে এখানে কি গড় গড় মানটা পাবা। যে গড় মানটা পাবে এটা কার জন্য পাইছো? এই মানটা পাইছো কার জন্য? কিউ এর জন্য, ঠিক আছে? তারপর কি করা হয়েছে? তারপর তাহলে এটা হচ্ছে ফার্স্টের জন্য, পি ছিল বাম ফাঁকে, কিউ ছিল ডান ফাঁকে, কিউর মান বের করছি। এবার দেখো আমরা উল্টা কাজ করব, জানাটাকে কিউর জায়গায় নিয়ে গেছি, অজানাটাকে পি এর জায়গায় নিয়ে আসছি। তো এখন পি কে আমরা জানবো কিউ এর সাহায্যে, ঠিক আছে? তো ভাইয়ার কাছে এটা ছিল না বলে আমি কি করলাম, আমি হচ্ছে তার আমার জানা রোধটাই লাগাই দিলাম। তো জানা রোধ কত লাগালাম চলো দেখি। এবার দেখো ডান ফাঁকে কিউ লাগাইছি, দ্যাট মিনস এটা জানাটা লাগাইছিলাম ভাইয়া কত, 100 ওহম। তোমরা দেখতে পাইছো? তোমরা ভালো করে একটু দেখে আসো। এই 100 ওহম, এবং এই 100 ওহমের জন্য নিষ্পন্দ বিন্দু পাইছি 53.5 সেন্টিমিটার। আমার কথা বুঝছো? এই এবার এখান থেকে পি বের করবো, কি বের করবো? পি কে বের করবো। পি সূত্র কি? পি ছিল পি ইকুয়াল টু কত ছিল? এল বাই 100 মাইনাস এল ইন্টু কিউ ছিল। এর কথা বুঝছো? এই তাহলে পি এর ভ্যালু কত বের হয় আমরা একটু দেখে ফেলি। কত হয়? 100, নিচে হচ্ছে সরি উপরে কত, এল এর ভ্যালু কত? 53.5, নিচে হচ্ছে 100 বিয়োগ 53.5 ইন্টু কত, ইন্টু যে কিউ এর ভ্যালু কত, 100। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 115.05 একটা ভ্যালু বেরোলো। সো এখানে তুমি 100, 150 করবা, 200 করবা, চেক করে এদের ভ্যালু গুলো বের করবা, তাও পি আরো বের হবে। হ্যাঁ, এই পি কে গড় করলে একটা ভ্যালু পাবা পি এর জন্য। যেহেতু ভাইয়াদের সময় স্বল্পতা ছিল, আমরা হচ্ছে কি ওই ভ্যালু গুলো নিয়ে নেই, জাস্ট একটা ভ্যালু দিয়ে দেখা দিচ্ছি। তাহলে কত পাইলাম? এটা পাইলাম হচ্ছে 115.05। তাহলে পি পাইলাম, কিউ পাইলাম। একই রোধের, দেখো একই রোধের মানে একই অজানার, দেখো এটা পি কে, দেখো যেটা তার ছিল ওই তারকে একবার পি তে বসাইছি, একবার কিউ তে বসাইছি। হ্যাঁ, দুইটাই কিন্তু অজানা, পি তে বসানোর পরও অজানা ছিল, কিউ তে বসানোর পরও কি ওই তারটা অজানা ছিল। তাহলে এই দুইটা অজানা ভ্যালুকে আমরা যোগ করব, ঠিক আছে? দ্যাট মিনস আমরা এখন এই দুইটা ভ্যালুর গড় বের করব, অর্থাৎ পি প্লাস কিউ ডিভাইড বাই 2 করব। তাহলে করো কত আসে? 115.05 প্লাস 96.07 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আসে কত? আমাদের আর এর মান আসে, খেয়াল করো, আমাদের তাহলে আর এর মান আসে কত? আর এর মান, আমাদের আর এর মান আসছে কত? আর এর মান আসছে 105.61। তার মানে পেয়ে গেছি আমরা আমরা আমাদের অজানা তারের রোধ পেয়ে গেছি 105.61। এবার আসো আমাদের ক্যালকুলেশন। আমাদের হচ্ছে এখন সূত্রটা কি ছিল? রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। বুঝতে পারছো? যেখানে আরটা কি ছিল? আরটা তুমি একটু আগে বের করছো, আর গড় রোধ। গড় রোধ কত বের করছো? এই যে গ্রাফ থেকে আমরা বের করছি 105.61, 105.61 ওহম। এরপর আমাদের লাগবে হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? তুমি যে অজানা তারটা দেওয়া হয়েছিল তোমাকে, ওই অজানা তারের ক্ষেত্রফল, যেটা স্ক্রু গজ দিয়ে বের করছো। কিভাবে বের করো? পাই আর স্কয়ার। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রস্থচ্ছেদ মানে বোঝানো হয়, এটা যদি একটা তার হয়, তার এই অংশটুকু বলা হয় প্রস্থচ্ছেদ, ঠিক আছে? ওই তার ক্ষেত্রফলটাই। তাহলে পাই কত? 3.1416, ঠিক আছে না? 3.1416। এবার আর কত? দেখো আর কিন্তু আমরা বের করে আসি স্ক্রু গজের সাহায্যে। তাহলে আমরা একটু ভ্যালুটা দেখে আসি। স্ক্রু গজের ভ্যালুটা কত ছিল? স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাসার্ধ নিয়েছিলাম 0.43 মিলিমিটার, এককটা ছিল মিলিমিটার। বুঝছো? এটার এককটা কি ছিল? মিলিমিটারে ছিল। তাহলে 0.43 মিলিমিটার। তাহলে নাও
লিখি 0.43 মিলিমিটার। ঠিক আছে, এখন মিলিমিটারটাকে অবশ্যই কিছু নিতে হবে, মিটার আনতে হবে। 43 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, তাহলে এখানে লিখো 0. আমি নিচে লিখি 0.43 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটার। স্কোয়ার আছে তাই স্কোয়ার দিয়ে দাও। এবার ক্যালকুলেশন করলে কত আসে দেখি তো। ক্যালকুলেশন করলে হচ্ছে 5.81 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার স্কোয়ার আসে। এটা হচ্ছে ক্ষেত্রফল বেরিয়ে গেছে। তাহলে আর বের হলে ক্ষেত্রফল। এখন এল কি, খেয়াল করো, এলটা হচ্ছে তোমাকে যে তাপ দেওয়া হয়েছে, তুমি বের করতেছো কি, যে অজানা তাপ দিচ্ছে তার কি আপেক্ষিক রোধ। তাহলে আরটা হবে ওই অজানা তারের, এটা হবে ওই অজানা তারের, এলটা হবে কি ওই অজানা তারের। হ্যাঁ, তাহলে এল কত, আমরা যে অজানা তারটা লাগাইছিলাম ওটার এল ছিল হচ্ছে 40 সেন্টিমিটার। কত সেন্টিমিটার ছিল? 40 সেন্টিমিটার। শুরুর দিকে ভাইয়া হয়তো একটু ভুল করছি, ভুলটা হচ্ছে ওই তারের দৈর্ঘ্যটা আমি ভুলে 100 বলে ফেলছি। ঠিক আছে, ওটা 100 না, ওটা মেপে দেখা গেছে যে এটা কত, ওটা হচ্ছে যে অজানা তারটা দেওয়া হয়েছে ওই অজানা তারের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 40 সেন্টিমিটার আসো। তাহলে চলো 40 সেন্টিমিটার হলে আসো, তাহলে এল 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটারকে মিটার নাও 0.4 মিটার। ঠিক আছে, অজানা তারের দৈর্ঘ্য, এটা তুমি মেপে নিবা যে কোনো একটা স্কেল দিয়ে। ওকে, এবার ভ্যালু গুলো বসাও, দেখে আর বসাও, দেখে আর বসাও। আর কত? আর হচ্ছে 105.61। এ বসাও 5.81 ইন্টু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, এটা বসাও 0.4। ওকে, এবার ক্যালকুলেশন করি চলো। উপরে হচ্ছে কি 105.61 ইন্টু 5.81 ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর নিচে পাচ্ছি 0.4। হ্যাঁ, তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? 1.53 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওহম মিটার। এটাই হচ্ছে আমাদের অজানা তারের রোধ বেড়ে গেছে। এটাই আমাদের ক্যালকুলেশন, বুঝতে পারছো? তাহলে আমাদের ওই অজানা তারের আপেক্ষিক রোধটা নির্ণয় হয়ে গেছে। তাহলে আসো অজানা তারের আপেক্ষিক রোধটা কত, ফলাফল, এর পরবর্তী ফলাফল অবশ্যই লিখবা। কত পেয়েছে? 1.53 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওহম মিটার। অবশ্যই 100 লিখবা। গেল, এরপর কি লিখবা? আচ্ছা, ওহম মিটার না ওহম পার মিটার? ঠিক আছে, আচ্ছা ওহম মিটার, রাইট, হ্যাঁ ওহম মিটার। ওকে, এই এবার গেল এককটা অবশ্যই লিখবা। এই ফলাফল লেখার পর এটা বলবা। তারপর হচ্ছে কি সতর্কতা। সতর্কতা কি ছিল? সংযোগ তারের প্রান্ত এবং এটা লিখবা। স্ক্রু সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এরপর হচ্ছে কি স্পন্দ নিস্পন্দ বিন্দু নির্ণয়ের পূর্বে গ্যালভানোমিটারের কাঁটা উভয় দিকে বিক্ষেপ দেয় কিনা তা পরীক্ষা করে নিয়েছি। রোধ বাক্সের প্রান্তগুলো শক্ত করে লাগিয়েছি। নিস্পন্দ বিন্দুর অবস্থান সতর্কতা সাথে নির্ণয় করছি। আর অতিরিক্ত প্রবাহ যাতে গ্যালভানোমিটারের ক্ষতি করতে না পারে সেজন্য শান্ট ব্যবহার করেছি। এখানের মধ্যে 5টা সতর্কতা লিখছি, তার মধ্যে 4টা ডাহা মিথ্যা কথা দুষ্টামি করছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে দেখো। এবং ছোট্ট একটা কথা, ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, সরি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, গেল। এই আর উপকার হলে অবশ্যই কমেন্টে লাগাও, কমেন্টে জানাও যে পরের ভিডিওটা কোনটা, হ্যাঁ কোনটা দিব। এই কেমন লাগছে ক্লাসটা একটু জানাইও। প্রবলেম হলে দরকার হলে আমি এটা আবার ভিডিও করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।